উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 111তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 111তম ক্লাস। গতকাল ছিল 110। গতকাল আমাদের আলোচনার বিষয় কি ছিল একটু লিখে জানান। গতকালকে আমাদের আলোচনার বিষয় কি ছিল একটু লিখে জানান। আজকে রোগীলিপিকরণ সহজ আজকে 111তম ক্লাস। 111 111তম ক্লাসে আজকে আমরা আলোচনা করব। গতকাল ছিল পিপাসা, আজকে আলোচনা করব জিহ্বা। আল্লাহ সাহেব, আজকে আমরা আলোচনা করব জিহ্বা। আজকে আলোচনা করব জিহ্বার লক্ষণ কিভাবে সংগ্রহ করবেন। চেম্বারে রোগী আসলে জিহ্বার লক্ষণ কিভাবে সংগ্রহ করবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে জিহ্বা। গতকাল ছিল পিপাসা, আজকে হবে জিহ্বা। রোগীলিপিতে জিহ্বা সম্পর্কে রোগীকে কিভাবে প্রশ্ন করবেন, কি প্রশ্ন করতে হবে তা নিয়ে আজকের আলোচনা। রোগীর জিহ্বার বর্ণনার একদম প্রথম শব্দটি, প্রথম পদ্ধতিটি কিংবা প্রথম কথাটি কি হতে পারে কেহ পালে একটু লিখে দেন। জিহ্বার বর্ণনার ক্ষেত্রে, জিহ্বার বর্ণনার ক্ষেত্রে প্রথম কথাটি কি হবে? কোন বই থেকে পড়ানো হচ্ছে? এসকে মন্ডল। পড়ানো হচ্ছে রোগীলিপি 2। রোগীলিপি 2 থেকে পড়ানো হচ্ছে জিহ্বা। জিহ্বার লক্ষণ, আপনার প্রথম কথাটি হচ্ছে ডাক্তার সাহেব নিজে জিহ্বাটি দেখবেন। জিহ্বা দেখার সময় কিছু কথা আছে। টর্চ লাইটটা নিয়ে আসো, নিজামকে বলো টর্চটা দিতে। তুমি যাও, দৌড়, নিজামকে বলো টর্চ লাইট দিতে। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা একটু খেয়াল করেন। জিহ্বা দেখার সময় আমরা যে ভুলগুলি করতে থাকি, আমরা যে ভুলগুলি করে থাকি জিহ্বার লক্ষণ সংগ্রহের সময়, সেই কাজটি আমি এখন করব, আপনি একটু খেয়াল করবেন। আমরা যে ভুলটি করি জিহ্বা দেখার সময়। আপনারা সবাই প্রস্তুত? অডিয়েন্স, আমরা রোগীর জিহ্বা দেখার সময় যে ভুলটি করি, আমি সেই জিহ্বা দেখার সময়, আমি এখন জিহ্বা দেখব, আর জিহ্বা দেখার সময় আমার কি কি ত্রুটি বা কি কাজটি করা ঠিক হয় নাই বা কোন কাজটি করা উচিত ছিল, আপনারা আমাকে ঠিক করে দেবেন, কিংবা আমার ভুলটি আপনারা ধরবেন, আমার কি কি ভুলটি ছিল সেই সময়। এখন আমি রোগীর জিহ্বা দেখব, আমি রোগীর জিহ্বা দেখব। আপনারা দেখে, আমি এই জিহ্বা দেখার সময়
আমি কি ভুলগুলি করি, আপনারা আমি কি ভুলগুলি করি আপনারা তা দেখে আমাকে সাবধান করে দিবেন কিংবা স্মরণ করে দিবেন যে এই ভুলটি করা ঠিক হয়নি। আপনারা সব প্রস্তুত? অডিয়েন্স আপনারা প্রস্তুত? আমরা জিহ্বা দেখব। কে আসবেন? আপনি আসেন, আপনি ওঠেন। টি শার্ট ওয়ালা ডাক্তার এখানে বসেন। অডিয়েন্স দেখা যাচ্ছে কিনা দেখেন। আমি এখন রোগীর জিহ্বা দেখবো, তো আপনারা একটু খেয়াল করেন। আমি এখন জিহ্বা দেখব। অডিয়েন্স আপনারা সব রেডি? আমি এখন জিহ্বা দেখব। আপনারা সবাই রেডি তো? সবাই রেডি? আপনি হা করেন, হা করেন। এই যে স্যার আপনার আমার টর্চ লাইটটা দেন। আপনি হা করেন না কেন? স্যার আমার টর্চ লাইটটা দেন। বড় করে হা করেন, বড় করে হা করেন, বড় করে হা করেন, বড় করেন হা, বড় করে হা করেন, বড় করে হা করেন। হ্যাঁ 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 হ্যাঁ। মুখ বন্ধ করেন। ও আরো জানি কি বাকি রয়েছে, হা করেন আবার। হ্যাঁ বড় করে হা করেন। হ্যাঁ মুখ বন্ধ করেন। ও আচ্ছা আরেকবার করেন। আপনার দাঁত দেখি নেই তো, দাঁত দেখা হয় নাই। বড় করে হা করেন। হ্যাঁ মুখ বন্ধ করেন। ও আপনার টনসিল তো বাকি রয়েছে, হা করেন। বড় বড় করে হা। হ্যাঁ ঘুরান, জিহ্বা ঘুরান। হ্যাঁ ঘুরান। ওই কোন দিকে রইল? হ্যাঁ মুখ বন্ধ করেন। অডিয়েন্স এই যে আমি জিহ্বা দেখলাম রোগীর। আচ্ছা আরেকটু দেখি দাঁতগুলি ভালো করে। বড় করে বাস, জিহ্বাটা উল্টান, জিহ্বাটা উল্টান। হ্যাঁ ঠিক আছে, এইবার ঠিক আছে তো? হ্যাঁ মুখ বন্ধ করেন। অডিয়েন্স আপনাদের কাছে আমি জানতে চাই, এই রোগীর জিহ্বা দেখার ক্ষেত্রে আমার এই যে রোগীর জিহ্বা দেখলাম, এই জিহ্বা দেখার ক্ষেত্রে আমার কয়টি ভুল ছিল একটু লিখে জানান। বাহির থেকে ঘন্টার পাওয়া যাচ্ছে, ওটা ভাই চলবে, কিচ্ছু করার নাই। পাশের দোকানদার, অপেক্ষা করেন অল্প কয়েকদিন। কালিমার মতো, কালিমার মতো বের করেছে। অডিয়েন্স আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে রোগীর জিহ্বা দেখলাম, এই জিহ্বা দেখার ক্ষেত্রে আমার কয়টি ভুল ছিল? আপনি গাড়িতে বসে লাইভ দেখছেন? ধন্যবাদ হোমিওপ্যাথিক পরিবার, উনি গাড়িতে বসে লাইভ দেখছেন। আপনাকে ধন্যবাদ এত আগ্রহের জন্য। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তো? ও রোগী নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে? একবার কি একবারে দেখতে হবে, বারবার নয়। একটি সমস্যা পাওয়া গেল। ডাক্তার নীলোৎপল অধিকারী দীপক লিখছেন বারবার দেখা যাবে না, বারবার দেখা যাবে না। একটা পয়েন্ট ডাক্তার জাহাঙ্গীর, টস আগে হাতে নিয়ে তারপরে জিহ্বা দেখতে হবে। দুইটি হলো, একবারে সবকিছু ঠিকভাবে দেখে নিতে হবে, দুইটি। তাহলে এক নাম্বার হচ্ছে টসটি আগে হাতে নিতে হবে, দুই নাম্বারে একবারে সব দেখতে হবে, দুইটি। একই কাজ বারবার। আমার মতো রোগী হলে আগে ডাক্তারের নাকে ঘুষি মারবে। এই খাইছে আবার।
ভাই এত অপমান করবেন না। 4টি বলছিল ডাক্তার জাহাঙ্গীর আলী, আপনি আমাকে 4টি ভুল বাতলাই দেন, তাড়াতাড়ি করেন। 4টি ভুল ছিল, 4টি ভুল লিখে দেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা আমাকে আমার যে এই জিভ দেখার সময় কয়টি ভুল ছিল তা লিখে দেন। ডান হাতে মাথা ধরতে হবে। চমৎকার, আরেকটি পয়েন্ট, ডান হাতে মাথা ধরতে হবে, বাম হাত রোগীর গায়ে দেওয়া যাবে না। চমৎকার, লিখেন না খাতায়। এই যে ভুল, কত ভুল করবেন আর। চমৎকার। আর কি আছে? জিহ্বা বের করা, আলো ঠিক মতো দিতে হবে। ওই চোখের মধ্যে আলো পড়ছে, এই চোখের মধ্যে রুগীর চোখে আলো দেওয়া যাবে না। চমৎকার। আর কি? রুগীকে অনেক আগে থেকেই হা করে রেখেছেন, বাহ, আগে থেকে হা করে রেখেছি, এটা করা যাবে না। গুড। আর কি? আর কি? তাড়াতাড়ি লিখেন অডিয়েন্স। আর কি বলছিল একটু লিখেন। আর কি বলছিল? রুগীকে আগে থেকে হা করে রাখা হয়েছিল, টস ধরা হয় না, রুগীর চোখের মধ্যে আলো ছিল। বারবার শুধু একবার বন্ধ করেন আবার খোলেন। এই যে বারবার কাজগুলি করছি, এটি করা ঠিক হবে না। বাম হাত দিয়ে রুগীর চেহারায় হাত দেওয়া যাবে না। ডাক্তারের বাম হাতে টস থাকবে, ডান হাত প্রয়োজনে রুগীর গায়ে ইউজ করবে। আর কি আছে? রোগীর জিভ বের করতে বলি নাই। চমৎকার। হা করতে বলেছি, জিভ বের করতে বলি নাই। পরে যদি বলেছি জিহ্বাটি উপর দিকে উঠান, তালুতে জিহ্বাটি লাগিয়ে ফেলেন, এটা বলেছি জিহ্বা নিচের অংশ দেখার জন্য। আর কি বলছিল? আর কি বলছিল? অডিয়েন্স আপনারা একটু লিখেন। আপনাদের এই যে এখন যা বলছেন আপনারা, এটি আসতেছে রোগীলিপি 3-তে, ওটা আসবে, এগুলো আসবে রোগীলিপি 3-তে। 1 নাম্বার ছিল রোগীলিপিতে আপনি কি জানবেন, রোগীলিপিতে কি জানবেন, 1 নাম্বার রোগীলিপিতে ছিল। 2 নাম্বারটিতে যা দিয়েছি সেটা হচ্ছে কিভাবে জানবেন। 3 নাম্বারটি আসবে আমরা যে ভুলগুলি করি সেই ভুলগুলি শুধরে দেওয়ার জন্য রোগীলিপি 3 আসবে। আগে তো শেখাতে হবে, তারপরে 1 নম্বরে আগে টস হাতে না নেওয়া, কি বারবার কি বাম হাতে টস নিতে হবে। তারপরে কি? তারপরে কি? একবার সঙ্গে দেখতে হবে, রোগীর শরীরে ডান হাত স্পর্শ করতে হবে। আর কি? আর কিছু? লাইট আগে থেকে ঠিক করে রাখতে হবে। আর কিছু? রোগীকে শুরু থেকে হা করে রাখা যাবে না। আর কিছু? জিহ্বা বের করতে বলি নাই। আর কি? জন্ডিস দেখতে হবে। আপনি যখন হা করতে বলবেন রোগীকে, দাঁত, আলজিভ, টনসিল, জিভের নিচের অংশ, জিভের আকৃতি, জিভ সম্বন্ধে যা জানার সব জেনে নেবেন। অডিয়েন্স, হা করানোর পরে রোগীকে হা করার পরে একবারে আমাদের কি কি দেখতে হবে, কেউ পারলে একটু লিখে দেন। রোগীকে হা করতে বলে সেখান থেকে একবারে কি কি দেখতে হবে, একটু লিখে দেন। রোগীকে হা করতে বলে একবারে কি কি দেখতে হবে একটু লিখে দেন। এতক্ষণ তো আপনারা বললেন আমার বদনাম, আমার জীব রোগীর মুখ দেখা হয় নাই, এর মধ্যে অনেকগুলি ভুল ছিল। আমরা নিত্যদিন এই ভুলগুলো করে থাকি, এখন থেকে এই ভুলগুলি আর কেউ করব না, এটা আমাদের প্রতিজ্ঞা। এই ভুলগুলি আর কখনো করব না। কিন্তু রোগীকে হা করানোর পরে আমরা কি কি দেখতে চাই বা কি দেখতে পাই, কি দেখব, একবারে কি দেখব,
কেউ পারলে একটু লিখে দেন। একবারে কি দেখতে হবে একটু লিখে দেন। মুখের ভিতরের অংশ দেখতে হবে, জিভ দেখতে হবে, দাঁত দেখতে হবে, আলজিভ দেখতে হবে, আর কি টনসিল দেখতে হবে, জিভের তালু দেখতে হবে, দাঁতের মাড়ি দেখতে হবে, দাঁত দেখতে হবে, দুই পাশে গালের মধ্যে কোনো ক্ষত আছে কিনা দেখতে হবে, চোয়াল দেখতে হবে, ভিতরের দিকে চোয়ালের অবস্থা দেখতে হবে, আক্কেল দাঁত আছে কি নাই দেখতে হবে, আর কি দেখতে হবে, রোগীর নিঃশ্বাসে গন্ধ আছে কিনা জানতে হবে। বাবা, নিঃশ্বাসে গন্ধ আছে দেখতে হবে। আপনি যখন জিভ দেখবেন, মুখ দেখবেন, তখন আর কি দেখতে হবে একবারে শেষ করে দেন তো। আর কি দেখতে হবে? সম্পূর্ণ জিহ্বা দেখে বর্ণনা লিখতে হবে। ঠিক আছে, লিখবো। একবারে আর কি দেখতে হবে? রোগীর নাকে কোনো পলিপ আছে কিনা দেখতে হবে। চোখ দেখতে পারেন, চোখের অবস্থা একবারে দেখে নেবেন, নাক চোখ মুখ একবারে দেখে নেবেন। দেখার পরে এবার খাতায় লিখবেন, এবার কি দেখলেন কি লিখবেন। জিহ্বার গোড়ার অংশে, আলজিভে, টনসিলে, দাঁতে, জিহ্বায় কোন ধরনের সমস্যা আছে কিনা দেখতে হবে। গুড। জিহ্বের নিচে কোনো সমস্যা আছে কিনা। তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি তো ভালোই জানেন সবাই। চমৎকার। এবার আমাদের আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে 111তম ক্লাসে লাইফে রোগস 111তম ক্লাস, রোগীলিপিকরণ সহজ 111তম ক্লাসে আজকের আলোচনা বিষয় জীব। একজন চিকিৎসক কিভাবে রোগীর জীব দেখবেন এবং সেখান থেকে কি লিখবেন তা নিয়ে আজকের আলোচনার বিষয়। জীব দেখার সময় আমাদের যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট, জীবের প্রকৃতি কেমন। জীবের প্রকৃতি, জীবটির শীর্ণতা, বর্ধিত, পুরু, লম্বা, সংকুচিত, ফাটলযুক্ত, জিহ্বা হতে রক্তপাত হয় কিনা, থলথলে কিনা, কোন শ্লেষ্মা গুটিকা আছে কিনা, ছাল উঠে কিনা, স্থানে স্থানে ক্ষত কিনা, সিপিলিটিক ক্ষত কিনা, জিভে ক্যান্সার আছে কিনা, মেপের মতো তালি তালি কিনা, পদাহযুক্ত, পচা ক্ষতযুক্ত, বহি নির্গত জিহ্বা, জিহ্বা বের হয়ে থাকে কিনা, কষ্টে জিভ বের করতে হয়, অনেক কষ্ট করে জিভ বের করতে হয় কিনা, সম্পূর্ণ জিহ্বাটি ভিতরে প্রবেশ করানো কষ্টকর কিনা, সাপের ন্যায় দ্রুত বের করতে বা ঢোকাতে পারে কিনা, সাপের ন্যায় দ্রুত বের করতে বা ঢোকাতে পারে, একদম দ্রুত বের করতে বা ঢোকাতে পারে কিনা। জিহ্বার প্রকৃতি। অডিয়েন্স, জিহ্বাটি ফাটা। পৃষ্ঠা নাম্বারটা কত একটু তাড়াতাড়ি বের করে দেন। জিহ্বাটি ফাটা। জিহ্বাটি ফাটা, পৃষ্ঠা নাম্বারটি কত? জিহ্বাটি ফাটা, পৃষ্ঠা নাম্বারটি কত? কত? শিওর? পৃষ্ঠা নাম্বার কত? 399।
অডিয়েন্স, আমি যদি জানতে চাই চতুর্দিকে ফাটা, যদি বলি চতুর্দিকে ফাটা, চতুর্দিকটা ফাটা, অল ডিরেকশন, ওষুধ কয়টি? অল ডিরেকশন ফাটা ওষুধ কয়টি? ও কি কি? চতুর্দিকে ফাটা, চতুর্দিকে ফাটা ওষুধ কয়টি? ও কি কি? নাম কি কি? আমরা জিহ্বা খুললেই শুধু মার্কসল খুঁজি আর পালসিডিলা ভাবি, পালসিডিলা খুঁজি। অ্যাসিড ফ্লোরের কথা একটু কি ভাবি? অ্যাসিড নাইট্রেটের কথা কি একটু ভাবি? এখন থেকে ভাবতে হবে। চতুর্দিকটা ফাটা যদি হয়, ওষুধ দুটির নাম কি? ফ্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। একদম মাঝখানে ফাটা ওষুধের নাম কি? সেন্টার। একদম মাঝখানে ফাটা ওষুধের নাম কি? কয়টি ওষুধ? তাড়াতাড়ি লিখে দেন। একদম মাঝখানটা ফাটা, মাঝ বরাবর ফাটা, মাঝখানে ফাটা ওষুধ কয়টি? মাঝখানে ফাটা ওষুধ কয়টি? মাঝখানে ফাটা ওষুধ কয়টি? মাঝখানে ফাটা ওষুধ কয়টি? জিভের একদম টিপ প্রান্তে ফাটা ঔষধের নাম কি? জিভের একদম প্রান্তে ফাটা ওষুধের নাম কি? জিভের একদম প্রান্তে ফাটা, জিভের প্রান্তে টিপ ওষুধের নাম কি? জিভের প্রান্তে ফাটা ওষুধের নাম কি? ওষুধের প্রান্তে ফাটা ওষুধের নাম কি? জিভের প্রান্তে ফাটা ওষুধের নাম কি? জিভের প্রান্তে ফাটা ওষুধের নাম কি? কি সবাই পাচ্ছেন না? জিভের প্রান্তে ফাটা ওষুধের নাম কি? জিভের প্রান্তে ফাটা ওষুধের নাম কি? জিভে ক্ষত ওষুধের নাম কি? জিভে ক্ষত ওষুধের নাম, ফার্স্ট গ্রেডে ওষুধগুলোর নাম কি? জিভে ক্ষত ফার্স্ট গ্রেডে ওষুধগুলোর নাম কি? জিভে ক্ষত ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? জিভে ক্ষত ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? চারটা লেখছেন কি? রহিমা খানম, ধন্যবাদ। এত তাড়াতাড়ি লেখেন কিভাবে? ব্যাপটিসিয়া, কেলি আই, মার্কসল, সুরিনাম। এমন ক্ষত যে ক্ষত থেকে রক্তপাত হতে থাকে, জিহ্বার এমন ক্ষত সেই যে ক্ষত থেকে রক্তপাত হতে থাকে, সেই ওষুধটির নাম কি? জিহ্বার ক্ষত এত মারাত্মক ক্ষত যে সেই ক্ষত থেকে রক্তপাত হতে থাকে, ওষুধটির নাম কি?
জিহ্বায় এত মারাত্মক ক্ষত যে সেই ক্ষত থেকে রক্তপাত হতে থাকে, সে ওষুধটির নাম কি? মার্কসল। ধন্যবাদ আপনাদেরকে। জিহ্বায় ক্ষত, ব্যথাযুক্ত ক্ষত, ব্যথাযুক্ত ক্ষত ওষুধ কয়টি ও কি কি? জিহ্বায় ব্যথাযুক্ত ক্ষত ওষুধগুলোর নাম কি? ব্যথাযুক্ত ক্ষত আমি সিফিলিটিক ক্ষত বলি নাই, আমি বলছি ব্যথাযুক্ত ক্ষত ওষুধ কয়টি? ব্যথাযুক্ত ক্ষত ওষুধ কয়টি? ব্যথাযুক্ত ক্ষত পেইনফুল, এগারিকাস বোভিস্টা ক্যালকেরিয়াকার, এগারিকাস বোভিস্টা ক্যালকেরিয়াকার। সিফিলিটিক জিহ্বা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সিফিলিটিক ক্ষত সিফিলিটিক ক্ষত সিফিলিটিক ক্ষত ফার্স্ট গ্রেডে কয়টি ও কি কি? একসাথে দুইটি ওষুধ হাজির, একটি হলো মার্কসল আরেকটি হলো নাইট্রিক অ্যাসিড। অডিয়েন্স, একটি কথা এই মুহূর্তে না বলে আর পারছি না, সেটি হচ্ছে এই, আপনি যদি সিফিলিটিকের ওষুধ খুঁজতে যান, রাজা যদি বলেন, আপনি সিফিলিটিকের রাজা যদি সিফিলিনাম, রানী যদি হয় মার্কসল, আর ওইদিকে সাইকোসিসের যদি আপনি রাজা যদি বলেন ম্যাডোরিনাম, রানী হবে থুজা। কিন্তু এই দুই রাজ্যের রাজা হচ্ছে আপনার নাইট্রিক অ্যাসিড। সিফিলিটিকের রাজা যদি হয় সিফিলিনাম, রানী হলো মার্কসল। সাইকোসিসের রাজা যদি হয় ম্যাডোরিনাম, রানী হলো থুজা। দুই রাজ্যের সিফিলিটিক এবং সাইকোটিক, এই দুই রাজ্যের রাজা হলো অ্যাসিড নাইট। দুইটার দ্বন্দ্বকে সমাধান করে অ্যাসিড নাইট দুইটার দ্বন্দ্ব সমাধান করে আলাদা দুইটা অবস্থান তৈরি করে দিবে। যখন আপনার দুইটার মধ্যে একটু পেঁচকে লেগে যাবে, এটা কি সিফিলিটিক না সাইকোটিক, যখন আপনার মধ্যে এই দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে, তখন আপনি নাইট্রিক অ্যাসিডের লক্ষণ বেশিরভাগই পাবেন। আর যখন আপনি নাইট্রিক অ্যাসিড অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে পরক্ষণে আপনি দেখতে পাবেন যেটার জোর বেশি ওইটা থাকবে। যদি সাইকোসিসের জোর বেশি হয়, আপনি কিছুদিন পরে রোগীর মধ্যে সাইকোসিস বেশি উঠবে, স্পষ্টভাবে চলে যাবে ম্যাডো আর থুজার দিকে। আর যদি সিফিলিটিকের চাপ বেশি হয়, তখন চলে আসবে আপনার সিফিলিনাম কিংবা মার্কারির দিকে চলে আসবে। কিন্তু এই দুইটার জটলাকে সমাধান করে অ্যাসিড নাইট। অডিয়েন্স, যে কথা বলছিলাম বুঝেছেন কিনা জানি না। যদি আপনি সিফিলিটিকের যদি বলেন একদম প্রধান সিফিলিনাম, তার সহযোদ্ধা হচ্ছে মার্কসল। সাইকোসিসের প্রধান ম্যাডোরিনাম, তার সহযোদ্ধা হচ্ছে থুজা। আর এই দুই পক্ষের যদি ঝামেলা ঘটে, এই সমাধান করতে আসে নাইট্রিক অ্যাসিড, সেই দুই রাজ্যের রাজা। যেমনি করে সাইকোসিসের রাজা, তেমনি করে সিফিলিটিকের রাজা। এই ভদ্রলোক এই দুইটাকে মাঝখানে এসে একটা অবস্থান তৈরি করে দিয়ে জট ছড়িয়ে দিবে। সে এই দুই রাজ্যের তার অবস্থান সবচেয়ে বেশি, দুই দিকে সমান তালে সে কাটতে পারে। যেমনি করে সিফিলিটিকের দিকে তেমনি সাইকোটিকের দিকে, দুই দিকে সে সমান তালে কাজ করতে পারে, তার দুই দিকে কাজ করার ক্ষমতা আছে। অডিয়েন্স, আমরা পড়ছিলাম
রোগীর জিহ্বার প্রকৃতি। জিহ্বা প্রকৃতি কেমন? জিহ্বাটি শীর্ণতা, বর্ধিত, পুরু, লম্বা, সংকুচিত, ফাটলযুক্ত। জিহ্বা হতে রক্তপাত হয় কিনা, থলথলে জিহ্বা কিনা, কোন শ্লেষ্মা গুটিকা আছে কিনা, ছাল উঠা আছে কিনা। জিহ্বায় ছাল উঠে যায়, একটু পৃষ্ঠা নাম্বারটা বলেন তো। জিহ্বার ছাল উঠে যায়। অডিয়েন্স, জিহ্বার ছাল উঠে যায়। পৃষ্ঠা নাম্বারটি কত? পৃষ্ঠা নাম্বারটি কত? এক্সকুরিয়েশন, ছাল উঠা। 404 পৃষ্ঠা যাবেন, ওখানে গেলে পেয়ে যাবেন ছাল উঠা। স্থানে স্থানে ক্ষত, আলসারেশনের মধ্যে দেখতে গেলেই পাবেন। স্থানে জায়গায় জায়গায় ক্ষত দেখতে পাবেন। সিফিলিটিক জিহ্বা, ক্যান্সার, ম্যাফেন্নে তালি তালি, প্রদাহযুক্ত, পচা ক্ষতযুক্ত, বহির নির্গত। জিহ্বা শুধু বের হয়ে যায়। বহির নির্গত করতে পারে না, নিচের দিকে টানা থাকে। অনেকের জিহ্বা বের করতে পারে না, কষ্টে জিহ্বা বের করতে হয়। সম্পূর্ণ জিহ্বা ভিতরে প্রবেশ করতে কষ্ট হয়। জিহ্বাটি অনেক মোটা কিংবা বড়, মনে হয় যেন ভিতরে ঢুকবে না, ভিতরে জায়গা হবে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। সাপের ন্যায় দ্রুত ঢোকাতে ও বের করতে পারে এমনটা কিনা দেখে নিতে হবে। আমরা এতক্ষণ বললাম জিহ্বার প্রকৃতি, এতক্ষণ বললাম জিহ্বার প্রকৃতি। এবার আসে জিহ্বার অনুভূতি। অনুভূতির একটু পরে করি। জিহ্বার বর্ণ কেমন? জিহ্বার বর্ণ ময়লা। জিহ্বার মধ্যে ময়লা কিনা? কালো, নীল, নীলাভ কালো, বাদামি, নীলাভ সাদা, ধূসর সবুজ, সবুজাভ বাদামি, পুরা চামড়ার ন্যায় ফ্যাকাশে, ক্রিস্তাভ লাল, আগুনের মতো লাল, স্থানে স্থানে ডোরা কাটা, সাদা, দুধের মতো সাদা, দুধের ন্যায় সাদা কিন্তু কোনো অবাস্তব, কোনো আস্তর জমে না। দুধের ন্যায় সাদা কিন্তু কোনো আস্তর জমে না। সবটাই রূপার ন্যায়। হলুদ, সোনার মতো হলুদ, চকচকে হলুদ, কালো সিধা দাগ পড়ে। অডিয়েন্স, জিহ্বার কালারটি একটু দেখে নেন ল্যাবরেটরি থেকে। জিহ্বার কালার একটু দেখে নেন। জিহ্বার প্রান্তে লাল, একটু দেখেন তো। জিহ্বার প্রান্তে লাল, জিভের প্রান্তে লাল। ওষুধ কয়টি ও কি কি? জিহ্বার প্রান্তে লাল, প্রান্তে লাল। জিহ্বার প্রান্তে লাল ওষুধ কি? ওই যে জিভের প্রান্তে ত্রিকোণাকৃতি লাল বর্ণের ওষুধটির নাম কি? ওই যে আমাদের পুরাতন ওষুধ, যা না হলে চলে না, ওষুধটির নাম কি? ওই যে লাইকোয়া রাস্টক্স। চমৎকার, ধন্যবাদ। জিহ্বাটি লাল, জিভের মাঝখানে লাল, জিভের মাঝখানে লাল। ওষুধ কয়টি একটু লিখে দেন।
জিভের মাঝখানে লাল, জিভের মাঝখানে লাল, জিভের মাঝখানে লাল। ওষুধ কয়টি? জিভের মাঝখানে লাল ওষুধ কয়টি? জিভের মাঝখানে লাল ওষুধ কয়টি? 5টি। চমৎকার। পরবর্তী নাম্বার, জিহ্বা ভিজা না শুষ্ক এই ব্যাপারে জানতে হবে। জিভ শুষ্ক হলে কখন শুষ্ক থাকে? রাতে, সকালে, সন্ধ্যায়, রাতে, ঋতুস্রাব কালে, তৃষ্ণাহীনতা সহ জিহ্বার কোন স্থানে শুষ্কতা? মধ্যস্থলে, সামনে না পিছনে? জিহ্বা ভিজা হলে তার অবস্থাও জানতে হবে। জিহ্বা শুষ্ক না ভিজা? রোগীর জিহ্বাটি শুষ্ক না ভিজা? রোগীর জিহ্বাটি যদি হয় ড্রাইনেস, তাহলে তার মধ্যে কি জানতে হবে একটু দেখে নেন। কখন ভিজা থাকে, কখন শুষ্ক থাকে? রোগীর জিহ্বাটি শুষ্ক, একদম ঘুম থেকে জাগলেই যদি শুষ্ক হয়, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? একদম সকালে ঘুম থেকে জাগলেই যদি জিহ্বাটি শুষ্ক দেখতে পাওয়া যায়, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? সকালে ঘুম থেকে জাগলেই যদি জিহ্বাটি শুষ্ক দেখতে পাওয়া যায় রোগীর, সে ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? ঘুম থেকে জাগলেই লেখেন। ডাক্তার নুরুজ্জামান, ধন্যবাদ। লেখেন, সকালবেলায় যদি জিহ্বাটি শুষ্ক থাকে, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? সকালবেলা জিহ্বাটি শুষ্ক থাকলে ওষুধগুলা, ফার্স্ট গ্রেডে ওষুধগুলার নাম কি? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। সকালবেলা ঘুম থেকে, সকালবেলায় যদি জিহ্বাটি শুষ্ক থাকে, তাহলে ওষুধগুলার নাম কি? অফিয়াম কেন লিখছেন আমি জানি না, তবে ওষুধগুলো হবে ব্রাইটাকার, পালসিডিলা, সালফার। সকালবেলা যদি জিহ্বাটি শুষ্ক দেখতে পাওয়া যায়, আর সকালে ঘুম থেকে জাগলে যদি জিহ্বাটি শুষ্ক থাকে, ফার্স্ট গ্রেডে ওষুধ হবে লেখেন নাম। মাসিকের সময় যদি জিহ্বাটি শুষ্ক থাকে, তাহলে ওষুধ কয়টি ও কি কি? মাসিকের সময় যদি জিহ্বাটি শুষ্ক থাকে, ওষুধগুলোর নাম কি? নাক্স মস্কেটা, আরেকটা আছে সিড্রন। সিড্রন, নাক্স মস্কেটা। জি জি। জিহ্বাটি শুষ্ক, পিপাসা সহ, জিহ্বাটি শুষ্ক, পিপাসা সহ, জিহ্বা শুষ্ক, পিপাসা সহ ফার্স্ট গ্রেডে ওষুধগুলোর নাম কি? জিহ্বা শুষ্ক, পিপাসা সহ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও নাম কি কি? জিহ্বাটি শুষ্ক আছে, পিপাসা আছে, এটা হচ্ছে স্বাভাবিক লক্ষণ। আর এই লক্ষণ দুটি, এই লক্ষণটি কোথায় পাওয়া যাবে? ফার্স্ট গ্রেডে ওষুধগুলা কি কি? খেয়াল করবেন, সব সময় এক জাতের মানুষ সব একসাথে থাকে, এটাই স্বাভাবিক। এখন যে ফার্স্ট গ্রেডে দুটি ওষুধের নাম লিখবেন, একটা হচ্ছে ব্রাইনিয়া আর একটা হচ্ছে নেপটামিউর, দুইটার খাসলত কিন্তু এক জাতীয়ই। জিহ্বা শুষ্ক, পিপাসা সহ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? জিহ্বা শুষ্ক, পিপাসা সহ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি?
শুধু ব্রাইনিয়া লিখতে হবে না, দুইটি ব্রাইনিয়া নেট্টাম মিউর, জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, আর খাওয়াবো না পালসিটিলা। এবার হাজির আছে ব্রাইনিয়া আর নাক্স মস্কেটা, ফার্স্ট গ্রেডে হাজির, তার সাথে আরো তো আছেই, আর চলবে না। জিহ্বা শুষ্ক, পিপাসাহীনতা, পালসিটিলা, এবার হাজির হয়ে যাচ্ছে ব্রাইনিয়া আর নাক্স মস্কেটা, তার সাথে আছে সেকেন্ড ও থার্ড গ্রেডের ওষুধ বুড়ি বুড়ি। অডিয়েন্স, এই এতক্ষণ যা বলছি আমি, এই কথাগুলি হচ্ছে শুধু জীব নয়, মুখ সহ শুষ্কতা, মুখ ও জীব যত আছে, মুখ গহ্বর শুষ্কতা, তার মধ্যে ওষুধের নাম হচ্ছে মুখ সহ। মুখ যদি শুষ্ক থাকে আর যদি সাথে পিপাসা থাকে, ওষুধের নাম হচ্ছে ব্রাইনিয়া নাক্সবোম। আর যদি মুখ শুষ্ক থাকে, পিপাসা না থাকে, ব্রাইনিয়া নাক্স মস্কেটা, পালসিটিলা। মুখ যদি শুষ্ক, পিপাসাহীনতা, ব্রাইনিয়া পালসিটিলা, নাক্স মস্কেটা, ফার্স্ট গ্রেডে, সেকেন্ড গ্রেডে আরো আছে। এটা হচ্ছে মুখ শুষ্কতার কথা বলছি এতক্ষণ। আর যদি তালু শুষ্ক থাকে, সেই ক্ষেত্রে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? যদি মুখের তালু, প্লেট উপরে তালু যদি শুষ্ক থাকে, সেই ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? মুখের তালু যদি শুষ্ক থাকে, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? নাক্স মস্কেটা, ফসফরাস, সালফার, বেরেকটাম, অ্যালবাম, এই চারটি হচ্ছে ফার্স্ট গ্রেডে। খাওয়ার পরে যদি মুখের তালু শুকিয়ে যায়, ওষুধটির নাম কি? খাওয়ার পরে মুখের তালুটি যদি শুকিয়ে যায়, শুষ্কতা অনুভব করে, তাহলে ওষুধটির নাম কি? খাওয়ার পরে মুখের তালু যদি শুষ্কতা অনুভব করে, সেই ক্ষেত্রে ওষুধটির নাম কি? একটু তাড়াতাড়ি লিখে দেন। খাওয়ার পরে মুখের তালু যদি শুষ্কতা অনুভব করে, শুষ্কতা দেখা দেয় কিংবা অনুভব করে, ওষুধটির নাম কি? সকালবেলা যদি জিহ্বা শুষ্ক থাকে, এতক্ষণ যা বললাম মুখ শুষ্কতার কথা, এবার যদি সকালবেলা যদি জিহ্বাটি শুষ্ক থাকে, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? সকালবেলা যদি জিহ্বাটি শুষ্ক থাকে, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? সকালবেলা যদি জিহ্বাটি শুষ্ক থাকে, তাহলে ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? একটু লিখে দেন। অপিয়াম। চমৎকার। জিহ্বার প্রান্ত যদি শুষ্ক থাকে, ওষুধ কয়টি ও কি কি? জিহ্বার প্রান্ত যদি শুষ্ক থাকে, জিহ্বার প্রান্ত যদি শুষ্ক থাকে, ওষুধ কয়টি? জিহ্বার প্রান্ত যদি শুষ্ক থাকে, ওষুধ কয়টি? জিহ্বার প্রান্ত, জিহ্বার প্রান্ত যদি শুষ্ক থাকে, ওষুধ কয়টি ও কি কি? এতক্ষণ ছিল আমরা জিহ্বাটি শুষ্ক কিংবা ভিজা, এই বিস্তারিত এগুলো জেনে নিতে হবে। আপনি যদি জিহ্বা শুষ্ক কিংবা ভিজা, এটা জেনে নেবেন বা দেখে নেবেন। জিহ্বা শুষ্ক কিংবা ভিজা। জিহ্বার অনুভূতি কেমন? এবার অনুভূতি জানতে চাই, জিহ্বার অনুভূতি কেমন? ভারবোধ। জিহ্বাটি ভারবোধ, পৃষ্ঠা নাম্বারটি কত? জিহ্বাটি ভারবোধ, পৃষ্ঠা নাম্বার কত? জিহ্বাটি ভারবোধ, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? জিহ্বাটি ভারবোধ, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি?
সাথে পৃষ্ঠা নাম্বারটি কত? জিহ্বাটি ভারবোধ। জিহ্বাটি ভারবোধ ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বারটি কত? জিহ্বাটি ভারবোধ, কঠিনতা, অবশ, পক্ষাঘাত, জিহ্বা বর্ধিত হয়ে গেছে, দাঁতে কাটার ন্যায় কনকন করে, দপদপ করে, যেন জিহ্বা মূলে দড়ি বেঁধে টানছে, মাছের কাঁটা আটকে আছে, মোচড়ানো ব্যথা, যেন জিহ্বা কেটে ফেলা হচ্ছে, চেঁচে ফেলা হচ্ছে, গোশ থাকার ন্যায় অনুভূতি, জিহ্বা খাড়া হয়ে আছে, জিহ্বা খাড়া হয়ে আছে, ভাঁজ পড়ার ন্যায় শীতলতা, জিহ্বা চুল আটকে থাকার ন্যায় অনুভূতি, বরফের ন্যায় শীতল অনুভূতি, শীতল বাতাসের ন্যায় অনুভূতি, শুষ্কতার অনুভূতি, চর্বি লেগে থাকার ন্যায় অনুভূতি, জিহ্বার অনুভূতি আমরা জানতে পারলাম। অডিয়েন্স, জিহ্বাটি ঠান্ডা অনুভূতি কোথায় পাবো একটু বের করে দেন। জিহ্বাটি ঠান্ডা অনুভূতি, জিহ্বার মধ্যে ঠান্ডা অনুভূত হয় জিহ্বাটি। কয়টি ওষুধ ফার্স্ট গ্রেডে একটু বলে দেন। জিহ্বাটি ঠান্ডা অনুভূত হয় সকালবেলায়, সকালবেলায় জিহ্বাটি ঠান্ডা অনুভূত হয়, ওষুধটির নাম কি? জিহ্বাটি সকালবেলায় ঠান্ডা অনুভূত হয়, ওষুধটির নাম কি? সকালবেলায় জিহ্বাটি ঠান্ডা অনুভূত হয়, ওষুধটির নাম কি? জিঙ্কাম মেটালিকাম। আবার বলছি, জিহ্বার অনুভূতি ভারবোধ, কঠিনতা, অবশ, পক্ষাঘাত, জিহ্বা বর্ধিত হয়ে গেছে, দাঁতে কাটার ন্যায় কনকন কর, দপদপ কর, যেন জিহ্বা মূলে দড়ি বেঁধে টানছে, মাছের কাঁটা আটকে আছে, মোচড়ানো ব্যথা, যেন জিহ্বা কেটে ফেলা হচ্ছে, চেঁচে ফেলার ন্যায়, গোশ থাকার ন্যায়, জিহ্বা খাড়া হয়ে আছে, ভাঁজ পড়ার ন্যায় শীতলতা, জিহ্বা চুল আটকে থাকার অনুভূতি, বরফের ন্যায় শীতল অনুভূতি, শীতল বাতাসের ন্যায় অনুভূতি, শুষ্কতার অনুভূতি, চর্বি লেগে থাকার ন্যায় অনুভূতি। পাঁচ নাম্বার জিহ্বার স্বাদ। পাঁচ নাম্বারে জিহ্বার স্বাদ। অডিয়েন্স, জিহ্বার স্বাদ আর মুখের স্বাদ কাছাকাছি থাকার কথা। টেস্ট একটু দেখেন, ল্যাবরেটরিতে টেস্ট কোথায় পাওয়া যায় একটু দেখেন। টেস্ট কত পৃষ্ঠায়? পৃষ্ঠা নাম্বারটি বের করে দেন, একটু বের করে দেন। এবার যদি স্বাদ শুনতে চান, স্বাদের কথা, টক, কটু, উগ্র, বিদাহী, বৃষ্টি, তিক্ত, তিক্ত অথচ টক, রক্তের ন্যায়, চকের ন্যায়, পনিরের ন্যায়, তামার ন্যায়, কাদামাটির ন্যায়, পচা ডিমের ন্যায়, দুগ্ধ বস্তুর ন্যায়, রসুনের ন্যায়, ওষুধের ন্যায়, মাছের ন্যায়, লেখার কালির মতো, সবকিছুতেই একই স্বাদ। যা খায় তা, ভাত খেলে যেই স্বাদ, মাংস খেলে একই স্বাদ, ডাল খেলে একই স্বাদ, সবকিছুতে একই স্বাদ। স্বাদহীন, কি খাচ্ছি কিছুই বুঝি না, কি খাচ্ছি কিছুই বুঝি না, কোনো স্বাদ পাচ্ছি না। পুরা দুধের মতো স্বাদ, বমনজনক স্বাদ, লবণের বাসি, চর্বির ন্যায় স্বাদ, গন্ধকের ন্যায় মিষ্টি স্বাদযুক্ত, তামাকের স্বাদ, খারের ন্যায় স্বাদ, আলকাতরার ন্যায় স্বাদ, স্বাদের অভাব। অডিয়েন্স, স্বাদের অভাব পৃষ্ঠা নাম্বারটি কত একটু লিখে দেন। স্বাদের অভাব, স্বাদের অভাব। স্বাদের অভাব ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? স্বাদের অভাব ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? অডিয়েন্স, স্বাদের অভাব ওষুধ কয়টি ও কি কি? স্বাদের অভাব
ওষুধ কয়টি ও কি কি? স্বাদের অভাব। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? স্বাদের অভাব 5টি। বেল, নেট্টামিউর, ফসফরাস, পালসিনিলা, সাইলিশিয়া। ফার্স্ট গ্রেডে 5টি। স্বাদের অভাব। যদি সকালবেলা স্বাদের অভাব হয়, কোকা, কেলিকার, নেট্টাম সালফ। কি মজা! স্বাদের অভাব, স্বাদের অভাব। এবার যদি 6 নম্বরে জানতে চাই জিহ্বার ফাটল যুক্ত কিনা, দেখতে কেমন, জিহ্বাটা ফাটল যুক্ত কিনা। 1 নম্বরে আসেন, ফাটল যুক্ত। সব দিকে ফাটা, মধ্যবানে ফাটা, কিনারায় ফাটা, আড়াআড়ি ফাটা, লম্বালম্বি ফাটা, বেদনাযুক্ত ফাটা, ডগা ফাটা। অডিয়েন্স, যদি জিহ্বাটি ফাটা হয় কেমন ফাটা? ফাটল যুক্ত যদি হয় সব দিকে ফাটা, মধ্যখানে ফাটা, কিনারা দয় ফাটা, আড়াআড়ি ফাটা, লম্বালম্বি ফাটা, বেদনাযুক্ত ফাটা, ডগা ফাটা। জিহ্বাটি ফাটল কিনা একটু দেখে নিতে হবে। জিহ্বা ফাটলের সময় মাথায় রাখতে হবে এরকম ফাটা হতে পারে। একটু ভালো করে দেখে নেবেন আপনার রোগীর কিরকম ফাটা আছে। সাত নম্বরে জিহ্বায় কম্পন আছে কিনা। যদি কম্পন থাকে, ভিতরে থাকা অবস্থায় কম্পন, না বাহিরে বের করলে কম্পন। অডিয়েন্স, জিহ্বাটি কম্পন, পৃষ্ঠা নাম্বারটি কত? জিহ্বা কম্পন, পৃষ্ঠা নাম্বারটি কত? জিহ্বায় কম্পন, জিহ্বায় কম্পন, ট্রেমলিং, ট্রেমলিং, জিহ্বায় কম্পন। পৃষ্ঠা নাম্বারটি কত? জিহ্বায় কম্পন। আর শুধু নয়, লেকেসিস। এবার হাজির আছে ক্যাম্পন, লেকেসিস, মাক্সল ফার্স্ট গ্রেডে। আরো আছে কত কি। জিহ্বায় কম্পন দেখলে আর নয়, লেকেসিস, ক্যাম্পন, লেকেসিস, মাক্সল, আরো আছে কত দেখে নেবেন, দেখে নেবেন রেপার্টরিতে। মন চায় যত। জিহ্বায় কম্পন দেখতে হবে, ভিতরে থাকলে কম্পন কম্পিত হয়, না বের করলে কম্পিত হয়, এটা আপনাকে যাচাই করে নিতে হবে। 8 নম্বরে দাঁতের ছাপ আছে কিনা, দাঁতে খাস কাটা ইনডেন্টেড আছে কিনা, দাঁতে জিহ্বায় দাঁতের ছাপ আছে কিনা। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি, অনেকে ভুল করে ফেলি, দিয়ে ছাপ বসে দিবেন। মন্ড করা আটাতে আপনি হাত দিয়ে যখন আঘাত করবেন, দেখবেন যে আটার মধ্যে গর্তের মতো হয়ে আছে। ঠিক জিহ্বার মধ্যে চতুর্দিকে আপনি দাঁতের ছাপ যদি থাকে, ঠিক ওইভাবে গর্ত হয়ে থাকবে, কোরআনির দাঁত কাটার মতো। আর হালকা দাঁত যদি একটু দাগ থাকে, সেটাকে ইনডেন্টেড হিসাবে নেওয়া যাবে না। দাঁতের ইনডেন্টেড একটু বের করে দেন। দাঁত, জিহ্বায় দাঁতের খাস পড়া, জিহ্বায় দাঁতের খাস পড়া, পৃষ্ঠা নাম্বারটি কত? জিহ্বায় দাঁতের খাস পড়া, পৃষ্ঠা নাম্বারটি কত? জিহ্বায় দাঁতের খাস পড়া, জি, জিহ্বায় দাঁতের খাস পড়া, পৃষ্ঠা নাম্বারটি কত? 406। আগে হাজির। চমৎকার, আপনারা তো আসলে অনেক পারেন গো। আমি ভাবি যে পারেন না, আসলে তো আপনারা অনেক পারেন, আলহামদুলিল্লাহ। 8 নম্বরে গেল জিহ্বায় খাস পড়া, আলহামদুলিল্লাহ। 9 নম্বর, জিহ্বা দেখার সময় মুখের গন্ধটাও দেখে নিতে হবে। কিছুক্ষণ আগে আমার এক ডাক্তার ভাই লিখে ফেলছেন, আরো অনেক আগে, যখন আমি জিহ্বা দেখছিলাম, তখন নাকি আমি জিহ্বার রোগীর মুখের
গ্রানটা শ্বাসটা কেমন দেখে নেই নাই, গন্ধটা কেমন, মুখের গন্ধটা কেমন তাও জেনে নিতে হবে। খাটধর্মী পনিরের ন্যায়, গয়ের ন্যায় দুর্গন্ধ, রসুনের গন্ধ, পারদের গন্ধ, বিরক্তিকর গন্ধ, পেঁয়াজের গন্ধ, পিচের ন্যায় পচা গন্ধ, টক গন্ধ, মিষ্টি গন্ধ, মূত্রের ন্যায় গন্ধ কিনা, গন্ধটি কেমন, মুখের গন্ধ কেমন। উত্তেজিত হওয়ার পর মুখে পচা গন্ধ হয়, ওষুধটির নাম কি? উত্তেজিত হওয়ার পর মুখে পচা গন্ধ অনুভূত হয়, ওষুধটির নাম কি? উত্তেজিত হওয়ার পর মুখে পচা গন্ধ অনুভূত হয়, ওষুধটির নাম কি? এই এলএস মগ ওরে কিভাবে আউট করা যায়? হ্যাঁ, এই এলএস মংরে আউট করা যায় না কোনোভাবে? ও তো শোনে না তো। শেয়ার করা বন্ধ করতে। হ্যাঁ, লাইভটা কেউ শেয়ার করতে পারবে না। শেয়ার করা বলে দিবেন, লাইভ আজকে বলা যাবে কোনো লাইভ শেয়ার করতে পারবে না। তাইলে শেয়ার করলে অন্য লোক, অপরিচিত লোক আপনার সাথে এক নেই আর বিঘে আজকে বলে দেন লাইভে যে শেয়ার করতে পারবে না কেউ লাইভ। আচ্ছা করুক। চরম বিরক্ত করে। রোগীর জিহ্বা দেখার সময় 8 নম্বরে, রোগীর জিহ্বা দেখার সময় মুখের গন্ধটাও দেখতে হবে। খাটধর্মী পনিরের ন্যায়, খয়ের ন্যায় দুর্গন্ধ, রসুনের গন্ধ, পারদের গন্ধ, বিরক্তিকর গন্ধ, পেঁয়াজের গন্ধ, পিচের ন্যায় পচা গন্ধ, টক গন্ধ, মিষ্টি গন্ধ, মূত্রের ন্যায় গন্ধ কিনা জেনে নিতে হবে। রোগীর জিহ্বাটির গন্ধ, মুখের গন্ধ কেমন তা জেনে নিতে হবে। জিভ ও মুখের গন্ধটি কেমন একটু দেখে নিতে হবে। অডিয়েন্স একটু বের করে দেন তো দেখি এবার। মুখটি শুষ্ক কিন্তু পিপাসাহীনতা, মুখ শুষ্ক পিপাসাহীনতা, পৃষ্ঠা নাম্বারটি কত? যদি আপনি ছাত্র হন তাহলে এই আজেবাজে ছবি দিবেন না, ডিস্টার্ব করবেন না। যদি আপনি ছাত্র হন, হোমিওপ্যাথি ছাত্র হলে একদম এই এলোমেলো ছবি আর দিবেন না, ডিস্টার্ব করবেন না। ভদ্রভাবে বলছি, আর ডিস্টার্ব করবেন না। আপনার এই ডিস্টার্ব আমাদের জন্য সমস্যা হচ্ছে, কিন্তু আর ডিস্টার্ব করবেন না। ভালোভাবে বলছি, যদি ছাত্র হন আমাদের সাথে থাকেন। জিহ্বা শুষ্ক পিপাসাহীনতা, পৃষ্ঠা নাম্বারটি কত? 403। অডিয়েন্স আগামী দিন আপনারা ক্ষুধাটা পরে রাখবেন। ক্ষুধা যদি আল্লাহ চাহে তো আমরা লালা ও ক্ষুধা নিয়ে কালকে কাজ করব। আগামী দিন 112তম ক্লাসে রোগস ক্ষুধা ও লালা নিয়ে কাজ করব আগামী দিন। আজকে আপনারা যারা জিহ্বা নিয়ে সময় কাটাচ্ছিলেন, জিহ্বা নিয়ে যে আলোচনা হলো, কালকে থেকে এই জিহ্বা সম্পর্কে রোগীকে কিছু প্রশ্ন করা যাবে কিনা একটু লিখে জানান। আগামী দিন থেকে যখন রোগীলিপি করবেন,
আগামী দিন থেকে যখন রোগীলিপি করবেন সে সময় রোগীলিপি করার সময় জিহ্বা সম্পর্কে রোগীকে প্রশ্ন করতে পারবেন কিনা একটু লিখে জানান। আইডির পাশে রাইট বাটন ক্লিক করে ব্লক করতাম। আচ্ছা দেখি করা যায় কিনা, চেষ্টা করব। এখন থেকে এত সুন্দর ভাষা কি বুঝে পাগলে? আর বেয়াদবি করবেন না, এটা যে বেয়াদবি সে কি বুঝে? অডিয়েন্স, এমনি আজকে মন ভালো না, আজকে আমার রেক্সের 3য় দিন গেল, আমার ডাক্তাররা সব চলে গেছে আমাকে ছেড়ে, কয়েকজন মাত্র আছে যাদের বাড়ি বেশি দূরে, এরা আর কয়েকদিন থাকবে, আর বেশিরভাগ চলে গেছে। তো এমনি রেক্সের 3য় দিন মন ভালো থাকে না, তার মধ্যে যদি ডিস্টার্ব করে তাহলে কি বলেন ভালো লাগে? আগামী দিন থেকে রোগী পর্যবেক্ষণের সময়, রোগীলিপি করার সময় যখন রোগী পর্যবেক্ষণ করবেন সেই সময় জিহ্বাটি ভালোভাবে দেখে সাবধানে রোগীলিপি করতে সাবধানে লিখবেন। রোগীর জিহ্বার লক্ষণ, মুখের লক্ষণ, টনসিল, আলজিভ, তালু এটি সব দেখে সাবধানে যদি লিখতে পারেন তাহলে সম্ভাব্য ওষুধটির খুব কাছাকাছি যেতে পারবেন। এই আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।